সুস্বাদু এবং রসালো তরমুজ মূলত গ্রীষ্মকালের ফল হলেও তা এখন বর্ষাকালেও ব্যাপকভাবে চাষ হচ্ছে খুলনায়। জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে এমন বেশ কয়েকটি ক্ষেত পাওয়া গেছে যেখানে মাচার উপর তরমুজ চাষ করে সফল হয়েছেন এখানকার কৃষকরা। আমরা এখন এমনই একটি ক্ষেতে আছি, দেখাবো এখানে কৃষকরা কিভাবে সফলতা পেয়েছেন এই তরমুজ চাষ করে, এবং এটি চাষ করতে গিয়ে তারা আসলে কি কি সমস্যায় পড়ছেন এবং কতটা লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে খুলনা জেলায় 966 হেক্টর জমিতে অফ সিজন তরমুজ আবাদ হয়েছে, যা থেকে প্রায় 30,000 মেট্রিক টন ফল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে মাঠ থেকে তরমুজ সংগ্রহ করে বাজারজাত শুরু করেছেন কৃষকরা। খুলনার মাটির প্রকৃতি ও আবহাওয়া অফ সিজন তরমুজ চাষের জন্য উপযোগী। জুন মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় এই তরমুজের আবাদ। ফল উঠতে সময় লাগে 2 মাসের মতো। জেলার বটিয়াঘাটা, রূপসা, পাইকগাছা ও দিঘলিয়া উপজেলায় চাষ হচ্ছে সবচেয়ে বেশি। ঘেরের পাশে অন্য সবজির সাথেই এ তরমুজ চাষ করা যাচ্ছে। 1 বিঘা জমিতে গড়ে 20 থেকে 25,000 টাকা খরচে 1 লাখ টাকারও বেশি তরমুজ বিক্রি করা সম্ভব হচ্ছে। ফলে কৃষকরা এখন লাভজনক বিকল্প ফসল হিসেবে তরমুজের দিকে ঝুঁকছেন। আলহামদুলিল্লাহ, আমাদের তরমুজের চাহিদা খুবই ভালো। বটিয়াঘাটা তরমুজ খুব সুস্বাদু এবং ভালো মানের। অফ সিজনের তরমুজ এটা তো আসলে সকলে লাগায়, আমরা তাদের লাগানো দেখে আমরা উৎসাহিত হয়েছি। এবার দিয়ে আমরা কি করতে পারি, যদি বীজ, সার, ওষুধ আমরা ঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা তো আশা করতে পারি যে আমরা ভালো একটা ফলন পাবো। বেড়িতে লাগালে অনেক জায়গা কমে যায়, আমাকে জায়গা লাগে না। বান দিলে আমাদের বহুত জায়গা বেঁচে যায়, মাছ শাকও ভালো ঠিক মতন হয়। রাজাখার বিলে আমাদের 700 বিঘা জমির প্রায় 280 হেক্টর জমিতে আমরা তরমুজ চাষ করেছি এবার ভেড়িবাদে। এই যে মাছা করা হয়েছে, মাছা পার বিঘা মাছা করতে আমাদের খরচ হয়েছে 15 থেকে 20,000 টাকা, এবং আমাদের বিলে তরমুজের থেকে এই অফ সিজন তরমুজের খরচ মনে করেন যে যা হয় তাতে লাভবান অনেক বেশি হয়। অফ সিজন তরমুজ বাগান থেকেই কৃষকরা 40 থেকে 50 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন, যা মৌসুমী তরমুজের চেয়ে অনেক ভালো দাম। এতে কৃষকরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সারা বছর ভোক্তারাও পাচ্ছেন জনপ্রিয় এ ফল। জলবায়ু অভিযোজন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় অফ সিজন তরমুজ চাষ হচ্ছে। এ প্রকল্পের আওতায় কৃষকদের বীজ দেওয়ার পাশাপাশি হাতে কলমে ক্লাসের মাধ্যমেও শেখানো হচ্ছে তরমুজ চাষ। আমরা এখানে যে প্রশিক্ষণটা আজকে দিচ্ছি সেগুলো 7 সপ্তাহের প্রশিক্ষণ, একদম তরমুজের বীজ বপন থেকে শুরু করে কতন পর্যন্ত 200 হেক্টর জমিতে গত বাড়াইছি আমরা এটা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, খুলনা অঞ্চলে অফ সিজন তরমুজ চাষে সফলতায় এ চাষ আগামীতে আরও বিস্তৃত করা হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই প্রকল্পটা কৃষকরা কৃষি উন্নয়নের মাধ্যমে কিভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সেই ফসলটার এখানে চাষ করার পরিকল্পনা নিয়েছি। দিনে দিনে এটার পরিসরটা আরও বাড়াবো। খুলনা বাদেও চলতি বছর বাগেরহাট, সাতক্ষীরাতেও অফ সিজন তরমুজের চাষ হচ্ছে। স্থানীয় এবং সংশ্লিষ্টরা বলছেন, সঠিক উদ্যোগ আর পরিকল্পনা করা গেলে এখানকার তরমুজ এ অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।